আমাদের মুসলমান শিক্ষিত সমাজের একটা প্রবলেম হইলো এরা আল্লাহর উপর আস্থা রাখে, বিশ্বাস রাখে, ভরসা রাখে, কিন্তু আল্লাহর বিধানের উপর এদের কোনো আস্থা নাই, ভরসা নাই, বিশ্বাস নাই। এরা বিশ্বাস করে আল্লাহ মহাজ্ঞানী, তার চাইতে বড় জ্ঞানী আর কেউ নাই, কিন্তু সেই মহাজ্ঞানীর দেওয়া জীবন ব্যবস্থা এদের পছন্দ হয় না, তার দেওয়া হুকুম বিধান এদের মনোপুত হয় না। এরা পশ্চিমাদের তৈরি গণতন্ত্রের জন্য পাগল হয়ে যায়, সমাজতন্ত্রের জন্য পাগল হয়ে যায়। কারণ কি? কারণ কলেজ বিশ্ববিদ্যালয়ে এদেরকে পড়ানো হয়েছে গণতন্ত্রই হইল সর্বোত্তম জীবন বিধান, আর ইসলাম হইল 1400 বছর আগের সেকেলে জিনিস। আধুনিক যুগে নাকি ইসলাম চলে না। মানে সোজা কথা হইলো আল্লাহর বিধানের চাইতে উত্তম বিধান আব্রাহাম লিঙ্কন ও কার্ল মার্কসরা বানায় ফেলছে, তাই আল্লাহর বিধান আর এই যুগে চলবে না, নাউজুবিল্লাহ। এমনকি অনেক ইসলামী দল পর্যন্ত গণতন্ত্রের প্রেমে পড়ে গেছে। তাদের কথা হইলো আধুনিক যুগে গণতন্ত্র ছাড়া নাকি চলেই না। তার মানে তারাও মনে করে গণতন্ত্রই সর্বোত্তম ব্যবস্থা, যার উপরে ইসলামও নির্ভরশীল হয়ে গেছে। ভাই, এইসব কাহিনী বাদ দেন, আগে বলেন আল্লাহর উপর আস্থা আছে আপনাদের? আল্লাহকে কি সর্বজ্ঞানী মহাজ্ঞানী বলে আসলেই বিশ্বাস করেন? যদি বিশ্বাস না থাকে তাহলে হুদাই নামাজ রোজা পড়ে লাভ কি? ইমানই তো নাই আপনার। আর যদি বলেন হ্যাঁ আল্লাহকে সর্বজ্ঞানী মহাজ্ঞানী বলে বিশ্বাস করি, আল্লাহর উপর আস্থা রাখি, তাহলে আল্লাহর বিধানের উপরও আস্থা রাখতে হবে, এবং এই বিশ্বাস রাখতে হবে আল্লাহ যেমন নিখুঁত, তার তৈরি জীবন বিধানও নিখুঁত। সুতরাং তার দেওয়া জীবন বিধানের চাইতে উত্তম জীবন বিধান আর কারো পক্ষেই রচনা করা সম্ভব নয়।